ভিডিওটি শুধু শিক্ষামূলক। মা মা মেরো না, লাগছে, মা মেরো না, মেরো না মা। রিমি ও তার সৎ মায়ের কাহিনী। একদিন সকালে রিমি ঘুম থেকে দেরি করে ওঠে এবং বিছানায় বসে বসে ভাবে, আজ আমার শরীরটা প্রচণ্ড খারাপ আর তার গায়ে প্রচণ্ড জ্বর। সে তাই বিছানায় বসে থাকে। সেই সময় তার মা তার কাছে আসে এবং রিমিকে বলে, এই যে রাজকন্যা, সকালবেলায় বিছানায় বসে থাকলে হবে নাকি বাকি কাজগুলো করতে হবে? সব কাজগুলো কি এসে তোমার বাবা করে যাবে? না মা, আজকে আমার শরীরটা বড্ড খারাপ, আমার গায়ে জ্বর, তাই আমি একটু বসে রেস্ট করছিলাম। তারপর রিমি নিজের কাজের জায়গায় চলে যায়। সে বাইরে আসে এবং বাইরে এসে দেখে কলতলায় অনেক এঁটো কাটা পড়ে রয়েছে। তাই সে বলে, আজকে যদি আমার নিজের মা থাকতো তাহলে আমার মাথায় হাত বুলিয়ে দিত, কত ভালোবাসতো আমাকে। হায় রে আমার কপাল। মায়ের কথা ভাবতে ভাবতে রিমি কলতলায় বসে থাকে। সেই সময় তার মা চলে আসে এবং রিমিকে বলে, এই যে মহারানী, যদি কাজ করার না ইচ্ছে থাকে বাড়ি থেকে চলে যাও না দূরে কোথাও। যদি না কাজ করো তাহলে আজকে তোমার খাওয়া বন্ধ। মা, এরকম করলে কিন্তু আমি আমার বাবাকে সব কথা বলে দেবো, তোমার কুকর্মের কথা। রিমির মা রেগে গিয়ে রিমিকে প্রচুর মারধর করে আর রিমি শুধু কাঁদতে থাকে বসে বসে। কিন্তু মায়ের দয়া হয় না রিমির ওপর। আমি কিছুক্ষণ পর বাড়ি থেকে ফিরে আসছি, যদি তোমার কাজ না হয় তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে আজকে, হ্যাঁ বলে দিলাম। রিমি জল ভরা চোখে সেখানেই বসে থাকে আর তাকিয়ে থাকে তার মায়ের দিকে। কিন্তু তার মায়ের কোনো দয়া হয়নি। সে ভাবতে থাকে, আজ যদি আমার নিজের মা থাকতো। তারপরে সে তার কাজ শুরু করে দেয়। এত জ্বরের মধ্যেও তাকে সব কাজ করতে হয়। কিন্তু সব কাজ করার পরেও যখন বাড়িতে ফিরে আসে, তারপর তার মা তাকে বলে, মা, আমি সব কাজ করে দিয়েছি, সব থালা বাটি মেজে বাইরেটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি মা। ঠিক আছে ঠিক আছে, এবার নিজের ঘরে যেয়ে আরাম করে শুয়ে পড়। এবার তোর শরীর খারাপ, তুই আরাম করে শুয়ে থাক, কেমন? তোর বাবার আসার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যা। রিমি ওখান থেকে চলে যায় নিজের ঘরে। ঘরে গিয়ে সে আরাম করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর তার বাবা সেখানে ফিরে আসে এবং তার মাকে সব জিজ্ঞেস করে। কি গো, তুমি চলে এসেছো? ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসছি, তুমি 1 মিনিট দাঁড়াও। এই বলে চলে গেল তার মা তার বাবার জন্য পানি আনতে। কিছুক্ষণ পর গ্লাস হাতে নিয়ে এসে তার বাবাকে দিল। রিমির বাবা বলল, কই গো, আমি বাড়িতে কখন এসেছি, রিমিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় রিমি? কোথাও পাঠিয়েছো কি ওকে? কিন্তু রিমির মা বলল, আরে না না, কোথায় আর পাঠাবো, তোমার মেয়ে তো এখনো ঘুম থেকেই ওঠেনি। সে কখন থেকে ওঠাচ্ছি কিন্তু উঠছেই না, এখনো আর ঘুম হয়নি। কিন্তু এদিকে রিমি তার বাবাকে সব কথা খুলে বলার পর তারা দুজনে বসে বসে চিন্তা করতে থাকে কি করা যায়। কিছুক্ষণ চিন্তা করার পর রিমির বাবা রিমির মাকে বাড়ি থেকে বের করে দেয়। তেমনি রিমির মা ব্যাগ নিয়ে বাড়ি থেকে চলে যায় আর রিমি আর রিমির বাবা বসে তারপর থেকে আনন্দই দিন কাটাতে লাগে। বন্ধুরা, যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।